পোশাক, চুলগুলো কালো কুচকুচে। একটা লোক নবীর সামনে এসে, নবী বসে আছেন, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন এবং হাত রাখলেন এই জায়গাতে, উরুর উপরে, রানের উপরে রেখে বলছেন, ইয়া মুহাম্মদ, হে নবী, আপনি ঈমান সম্পর্কে বলুন, আমি আপনাকে ফেরেশতা দেখাবো। নবী বললেন, কালেমা সাক্ষী দাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, সমর্থবান হলে হজ করো, এইটার নাম ঈমান। নবী উত্তর দিলেন। ওই যে সাদা পোশাক পরে এসেছে, ও তখন বলছেন, আল্লাহর নবী, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন, ঠিক বলেছেন। অবাক কথা, যে জিজ্ঞাসা করছে উই বলছি ঠিক বলেছেন, তার মানে উত্তর তার আগে থেকেই জানা আছে, জানা প্রশ্ন করছে। কথা বুঝতে পারলেন? আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি বলুন পরকালের ব্যাপারে। তখন তিনি বললেন এটা এটা এরকম এরকম, এটা হলো ঈমান আখিরাত। এইভাবে বলার পর উনি বললেন যে আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আবার লোকটা প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? এই গোপালপুরের লোক, কিয়ামত কবে হবে? এই কথা জিজ্ঞাসা করছেন। তখন নবীজি বললেন, আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? আমার চাইতে তুমি ভালো জানো। তখন সে বলছে যে ঠিক আছে ঠিক আছে, ওটা বলতে হবে না, তো কিয়ামতের আলামত গুলো আপনি একটু বলুন। অনেক কথা, লোকটাকে কেউ চিনে না, চুলগুলো কালো, পোশাক সাদা ধবধবে। লোকটা চলে গেল। নবীজি এবার বললেন, ওমর, ওমর রে, তুমি কি লোকটাকে চেনো? এই এই এই, তোমরা কি লোকটাকে চিনেছ? সবাই বলছে, হুজুর চিনতে তো পারলাম না। আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। হযরত উমর বলেন, চিনতে পারলাম না, কিন্তু তার জামা কাপড় শরীর দেখে মনেও হচ্ছে না যে সে মুসাফির, দূরের মানুষ মনেও হয় না, অথচ চিনতে পারি না। নবী আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। নবীজি বললেন, ওমর রে, এরই নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিবরাইল ফেরেশতা কখনো কখনো মানুষের মতন আকৃতি নিতে পারে, মানুষের আকার আকৃতি গ্রহণ করতে পারে। আরেকটা জিনিস আপনাকে ফেরেশতা দেখাচ্ছি। একটা ছেলে ওর মায়ের কোলে বসে আছে, এটা গল্প। ওর মা উঠেছে বাসে, বাসে কোথায় জানেন? এটা ফারাক্কাতে। তো মায়ের কোলে বাসে উঠেছে বাচ্চা ছেলেটা, সিট পাইনি, সিট পাইনি। তা আমি সিটে বসে আছি, মেয়েটা বাচ্চা কুলে নিয়ে সিটের পাঁজরে দাঁড়িয়ে আছে। যেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই সিটের বসে আছে একটা লোক, যার মাথায় মোটেও চুল নাই। ওকে কি বলেন আপনারা? টাক। কি বলেন? টাকলা। টাকলা, একটাও চুল নাই। বাচ্চা ছেলেটার মায়ের কোলে বসে থাকতে থাকতে আর পাটাকে এরকম লম্বা করতে 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 নিয়ে যে ওই লোকটা টাকলাতে এরকম চান্দিতে পাটা ঘুষছে, ঘুষছে আর বলছে, মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটেছে, চারিদিকটি রেখে দিয়েছে, মাঝখানটি কেটে লেগেছে। আচ্ছা বলেন, লোকটা রাখবে না? মেয়ে ছেলেটা বড় বড় করে দেখছে, হ্যাঁ আমার ছেলেকে গাইল দেয় মানে? আবার খানিকক্ষণ পর বাচ্চা ছেলে কত বদমাস,
লোকটা সিটে বসে আছে, খানকার ঝুঁকছে এরকম করে, কখনো নিন চলেছে। আর ছেলেটা মায়ের কোলে বসে থাকতে তো বদমাস, আর পা খানটা নিয়ে যা আবার ওর চান্দিদের করে ঘুষতার বলছে, দেখতো মা লোকটা কেমন করে চুল কেটেছে গে। আচ্ছা বলে লোকটা রাখবে না, রাখবে না জি, ছেলেকে সামলাতে পারবে না। মেয়ে ছেলেটা রেগে গেছে, তুমি ছেলেকে ধমক দাও, তুমি জানো না বাচ্চা ফেরেশতা? বাচ্চা ছেলে বলে ফেরেশতা। যেটা কোন হাদিসে আছে ভাই? মেয়ে ছেলের হাদিসে আছে, বাচ্চা ছেলে ফেরেশতা। মানুষ বলে না বাচ্চা ছেলে ফেরেশতা, এটা কোন কিতাবে আছে বলো? কোন কিতাবে লেখা নাই। এই যে একটা ভুল কথা, তো আমার কথাই চলেন। ফেরেশতা দেখালাম, জিবরাইলকে দেখালাম, আবার ফেরেশতা দেখাচ্ছে আপনাকে। একটা লোক ওর মাথায় মোটেও চুল নেই, একদম টাকলা। এখন ফেরেশতা এসে তাকে বলছে, এদিকে দেখে দেখে, ভাই তোমার কিছু চাওয়ার আছে? বলছে যে আমার মাথায় তো চুল নাই, আল্লাহ যদি চুলটি দিত তো খুব ভালো লাগতো, দেখতে খুব হ্যান্ডসাম লাগতো। তো ফেরেশতা বলছে, দেখেন দেখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে ওর মাথায় চুল ভর্তি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা বলছেন, তোমার আর কিছু দরকার আছে? বলছে না, আল্লাহর যা মুনাসিব হবে তাই দিবে। ওকে উট দিল, উট উট, বলুন একবার কি দিল? উট। আর একটা লোক কানা, কানা, কানারা খুব বদমাইশ হয়, তবে সব কানা না, ভালো কানাও আছে, কিন্তু বেশিরভাগ কানারা একটু বদমাইশ হয়, কানা ন্যাংরা, ঠিক, তবে সবাই না। এই কানার কাছে ফেরেশতা এসে বলছে, ভাই তুমি কিছু কি চাও? আল্লাহর কাছে তোমার চাওয়ার কিছু আছে? ওই যে ভাই আমার তো চোখ নাই, আল্লাহ যদি চোখ দিত তো আল্লাহর দুনিয়াটা দেখতাম। যে বলছে আমিন ইয়া রাব্বাল আলামিন। ওর চোখ ফিরিয়ে দিলেন আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওকে বলছে আর কিছু লাগবে? ওই যে আল্লাহ যা দিবে ওতে আলহামদুলিল্লাহ, চোখ পেয়ে গেছি বাস। ওকে গাই দিল, গরু, গরু গাই, এটা মুখ খুলেন, কি দিল? গায়। আর একটা লোক ওর চর্মরোগ আছে, চর্মরোগ মানে স্কিনের সমস্যা, চামড়ার সমস্যা। এর কাছে ফেরেশতা এসে বলছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, তোমার কিছু চাওয়ার আছে কি আল্লাহর কাছে? ও কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমার চর্মরোগ, আমি জামা কাপড় কিনতে পারি না, গা হাত চুলকায়, কষ বের হয়, আল্লাহ যদি রোগটা ভালো করে দিত। তো বলছি ঠিক আছে, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওর শরীরের রোগ ভালো হয়ে গেছে, বলুন একবার সুবহানাল্লাহ। তুমি কিছু চাও? না, যা দিবে। ওকে ছাগলের বাচ্চা দিয়েছে, ছাগলের বাচ্চা। আমি ফেরেশতা দেখাবো, কিসের বাচ্চা দিল? অনেক দিন পর ওই যে টাকলা, এখন তার মাথায় চুল অনেক উঠ হয়ে গেছে একটা থেকে। এটা ভিখারি, একটা গরিব, এটা ভিখারি একটা গরিব কানতে কানতে এসে বলছে, ভাই ও উঠলা, আমি বিদেশি মানুষ, আমি একটা ভিখারি মানুষ, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, তোমার অনেক উট আছে, একটা উটের বাচ্চা যদি আমাকে দিতে, আমি বাজারে বিক্রি করে বাড়ি চলে যেতাম। লোকটা বলছে, ওই ওই ওই, তো লল তো কম লয় রে, চাইছিস তো 10-20 টাকা চাস না, তো একটা উট চাইছিস, তো সাহস তো কম লয়, তোকে দেওয়া হবে না। দিল না, অহংকার করলো। এবার চলে গেল গরুওয়ালা কানা। ভাই আমি একটা গরিব মুসাফির মানুষ, বিদেশের মানুষ, গরিব মানুষ, ভিখারি মানুষ, আমার টাকা পয়সা সব কিছু হারিয়ে গেছে, যদি তুমি একটা গরুর বাচ্চা আমাকে দিতে, আমি বিক্রি চলে যেতাম। ও বলছে, বারে তুই এমন করে বলছিস মনে হচ্ছে তুই কিনে রেখে দিয়েছিস, চাইলেই পাওয়া যায়। ওকেও দিল না, অহংকার করলো। আচ্ছা বলেন তো, এগুলো কি ওরা কষ্ট করে কামাই করেছে না আল্লাহ দিয়েছে?
বলে এবার চর্মরোগ। ওই লোকটার কাছে এসে বলছে, আল্লাহর বান্দা, আমি একটা ফকির, আমি একটা মুসাফির, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, তুমি যদি একটা ছাগল আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি চলে যাব। ওই লোকটা তখন বলল, রে আল্লাহর